মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে পরিবহন ব্যয়। কন্টেইনার ভাড়া $300 পর্যন্ত বাড়ালো শিপিং প্রতিষ্ঠান। এয়ার ফ্রেট 3 থেকে বেড়ে $3.5, চাপে আমদানি রফতানি বাণিজ্য। দেশে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুদ 3.5 লাখ টন। ডিজেল চলবে 11 দিন, পেট্রোল 12 আর অকটেন চলবে 25 দিন, তথ্য বিপিসি। পাম্পে পাম্পে অতিরিক্ত তেল কেনার প্রবণতা। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় মুখর রাজধানীর বিপণী বিতান। পছন্দের পণ্য কিনতে ঘুরছেন ক্রেতারা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাঁদ রাত পর্যন্ত ভালো বিক্রির আশা। কিশোরগঞ্জে দায়সারাভাবে ফসল রক্ষা বাঁধ মেরামতের অভিযোগ, মানা হচ্ছে না সরকারি নীতিমালা। হাওড়ে বড় মৌসুমের ফসল হুমকির মুখে পড়ার শঙ্কা। এবং যুদ্ধে স্থিতিশীল কুয়েতের বাজার, বাড়েনি নিত্যপণ্যের দাম, মিলছে বিশেষ ছাড়ও। মার্কেটে মার্কেটে বেড়েছে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। স্বস্তি প্রবাসীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এবার কন্টেইনার পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে যুদ্ধ মাশুলও কার্যকরের ঘোষণা দিচ্ছে শিপিং প্রতিষ্ঠানগুলো। এতে চাপের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ পুরো আমদানি রফতানি বাণিজ্য। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ অবস্থা। উপসাগরীয় অঞ্চলের শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 3.5 লাখ কন্টেইনার নিয়ে 140টি মাদার ভেসেল ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছে। যুদ্ধ ঝুঁকির কারণে যেমন কোনো বন্দরে বার্থিং নিতে পারছে না, তেমনি কন্টেইনারও খালাস করতে পারছে না। আর এর জেরে বাড়ছে কন্টেইনার পরিবহন খরচ। প্রত্যেকটা জাহাজ কিন্তু আইডেল করছে এবং প্রতিদিন ফুয়েল বার্ন করছে, চার্টার হায়ার ইনকার হচ্ছে। এই কারণে তাদের কস্ট অফ অপারেশন কিন্তু প্রতিদিন এক্সেসিভলি বেড়ে যাচ্ছে। এই অবস্থায় প্রথম পর্যায়ে 200 থেকে 300 মার্কিন ডলার করে বাড়িয়ে দেওয়া হয়েছে চীন থেকে বাংলাদেশে আমদানিকৃত কাঁচামাল বোঝাই 40 ফুট সাইজের প্রতিটি কন্টেইনার পরিবহন ভাড়া। এর বাইরে প্রতি কেজিতে 3 থেকে 3.5 মার্কিন ডলার বেড়েছে এয়ার ফ্রেট। গত 4 তারিখ থেকে চাইনিজ হলিডে শেষ হয়েছে, এখন আমরা ইম্পোর্টটা আমাদের প্রেশার আসতেছে, সাথে এই প্রেশারটাও বেড়েছে বুকিংয়ের কারণে এবং আপনার প্রাইসটাও বেড়ে গেছে। যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তা সত্ত্বে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, বাহরাইন, জর্দান, কুয়েত এবং আরব আমিরাতে কার্গো পরিবহনও রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো। এমনকি 20 ফুট সাইজের কন্টেইনার 2000, 40 ফুট সাইজের কন্টেইনার 3000 এবং বিশেষ পণ্যবাহী কন্টেইনার 4000 মার্কিন ডলার যুদ্ধ চার্জ ঘোষণা দিতে যাচ্ছে শিপিং প্রতিষ্ঠানগুলো। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজার যেমন রয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তৈরি পোশাক রপ্তানি হয়। যুদ্ধের কারণে এসব দেশে তৈরি পোশাক এখন রপ্তানি পুরোপুরি বন্ধ। হুতি বিদ্রোহীদের অবস্থানের কারণে আগে থেকে লোহিত সাগর ছিল ঝুঁকির মধ্যে, আর এখন বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে আফ্রিকার কেপ অফ গুড হোপ প্রণালী ব্যবহারের কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। এক্ষেত্রে সময় 12 থেকে 15 দিন বেশি লাগবে, তেমনি বাড়বে জাহাজের খরচও। রপ্তানির ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টটা হবে, যেহেতু ফ্রেটটা বেড়ে যাবে, সেক্ষেত্রে গার্মেন্টসের কন্ট্রিবিউশন মার্জিনটা অনেক কমে যাবে। আমদানি রপ্তানি পণ্য পরিবহনে জাহাজ ও কন্টেইনার ভাড়া বাড়তে থাকায় নানামুখী সংকটে পড়তে যাচ্ছে দেশের গার্মেন্টস শিল্প। আমাদের মালগুলি যেখানে বিক্রি হবে সেখানে কিন্তু অর্থনৈতিক একটা মন্দার কারণে এখানে বেচা বিক্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের রপ্তানি আয়ের মূল অংশ আসে তৈরি পোশাক খাত থেকে, বছরে যার পরিমাণ 40 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ব্যবহারযোগ্য জ্বালানি তেল আছে 3.5 লাখ টন, যা দিয়ে চলতে পারে জুন পর্যন্ত। বিপিসি বলছে, পরিশোধিত জ্বালানিতে তাৎক্ষণিক সংকট দেখা না দিলেও অপরিশোধিত জ্বালানি আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা আছে। উদ্যোক্তাদের ভাষ্য, জ্বালানি সংকট প্রকট হলে থেমে যাবে শিল্পের চাকা, ক্ষতিগ্রস্ত হবে কৃষিজ উৎপাদন। MS আরিফিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে বৈশ্বিক জ্বালানির বাজারে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধে হু করে বাড়ছে তেল গ্যাসের দাম, তৈরি হচ্ছে সরবরাহের অনিশ্চয়তাও।
জ্বালানি চাহিদা শতভাগ আমদানির 20% অপরিশোধিত তেল আসে এই হরমুজ হয়েই, যার সিংহভাগ যোগান দেয় সৌদি আরব ও আরব আমিরাত। বাকি 80% পরিশোধিত তেল ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়, যদিও বেশিরভাগ সরবরাহকারী তেল নেয় মধ্যপ্রাচ্য থেকে। এখন পর্যন্ত 3.5 লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুদ আছে বিপিসির কাছে। এর মধ্যে ডিজেল 11, পেট্রোল 12 আর অকটেন চলবে মাত্র 25 দিন। জুন পর্যন্ত বিভিন্ন জ্বালানি কেনার চুক্তির কাজ শেষ করা হলেও আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণেই গুরুত্ব দিচ্ছে বিপিসি। কেননা বিশ্ববাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদেরই হলো যে এটা তো আমাদের নেগোসিয়েশন করে প্রাইস ফিক্সড করা আছে জুন পর্যন্ত। আদার প্রাইসের যে বাড়ার ব্যাপারটা সেখানে আমাদের এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে না। বিকল্প পদ্ধতি কি হতে পারে, আমরা অল্টারনেট প্রসিডিওরটা কতটুকু আগায় নিতে পারি, সব কিছুর ক্ষেত্রে আমাদের এখন আমাদের প্ল্যানিংয়ের পার্ট হয়ে গেছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল এর হিসাব বলছে বছরে প্রায় 60 লাখ টন এলএনজি আমদানি করা হয় দেশে, যার মধ্যে প্রায় 40 লাখ টন আসে কাতার থেকে, বাকিটা ওমান আর খোলা বাজারের। ইরানের হামলায় বর্তমানে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কাতার। এমন পরিস্থিতিতে শিল্পের চাকা সচল রাখতে উদ্বিগ্ন উদ্যোক্তারা। বয়লারের ক্ষেত্রে আমার গ্যাস যেমন ইউজ হচ্ছে, আবার অল্টারনেটিভ ক্ষেত্রে আমি কিন্তু ডিজেল দিয়েও কিন্তু বয়লার সহ অন্যান্য জেনারেটর এগুলি আমরা চালাচ্ছি। জ্বালানি সংকট যদি দেখা দেয় তাহলে কিন্তু এটা বড় ধরনের ডিজাস্টার হবে। আমাদের রপ্তানি খাতে তো হবেই, ইন এডিশন আমাদের যে কৃষি খাত এটাও কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবে। তবে বিশ্লেষকদের দাবি, সবকিছু স্বাভাবিক রাখতে সাময়িকভাবে দাম বেশি হলেও বিকল্প উৎস থেকেই জ্বালানি কেনার ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই স্পট প্রাইসে যেতে হবে, কারণ কাতারের সাথে তো আমাদের লং টার্ম একটা প্রাইস ছিল, এখন বেশি দামে হয়তো কিনতে হতে পারে, কিন্তু আমাদের যেহেতু জ্বালানি নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এইসব সোর্সিং ডাইভার্সিফিকেশনের দিকে আমাদেরকে এখন আর্জেন্টলি নজর দিতে হবে। জ্বালানির আরেক রসদ এলপিজির বার্ষিক চাহিদা প্রায় 14 লাখ টন, যার পুরো চাহিদাই মেটায় মধ্যপ্রাচ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। আলোর পথ দেখাবে এই প্রতিপাদ্য। প্রিয় অতিথিবৃন্দ, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য ও বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আমি আশা করব বিশ্ব বাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সরকার অবশ্যই গুরুত্ব দেবে। আমার বিশ্বাস, এজন্য একটি লক্ষ্য ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হলে দ্রুত ফল পাওয়া যাবে। প্রিয় উদ্যোক্তা ও পাট চাষী ভাই ও বোনেরা, আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। উদ্যোক্তাদের বলবো, বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত নান্দনিক ও ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। স্বল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। রাষ্ট্রপতির বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাতে রাজধানীর গাউছিয়া মার্কেটে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে রমজানের একটি দিন, আর এগিয়ে আসছে খুশির ঈদ। আর খুশির ঈদকে কিন্তু আরও বেশি আনন্দময় করে তোলে নতুন জামা, জুতো, আর সেইগুলো কিনতেই কিন্তু রাজধানীর মার্কেটগুলোতে সকাল থেকেই আনাগোনা শুরু হয়েছে ক্রেতাদের।
আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাউসিয়া মার্কেটে। সকাল 10টার পরপরই কিন্তু বিক্রেতারা এখানে পসরা সাজাতে শুরু করেন, আর 10:30টার মধ্যেই এই এলাকা কিন্তু ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে যায়। আর এখন বাজে কিন্তু সকাল 11টা বেজে 17 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা দোকানেই কিন্তু উপচে পড়া ভিড়। বিশেষ করে মেয়েদের পোশাকের দোকানগুলোতে কিন্তু বেশি ভিড়। নানান ডিজাইনের পোশাক কিন্তু এবার এসেছে, বিশেষ করে সারারা, গারারা এই ধরনের পোশাকের দিকে কিন্তু বেশি ঝোঁক রয়েছে ক্রেতাদের। অন্যান্যবার অর্থাৎ এর আগের বছরগুলোতে দেখা গেছে যে রমজানের মাঝামাঝি সময়ের দিকে কেনাকাটা বেশি শুরু হতো, কিন্তু এবার কিন্তু রমজানের শুরু থেকেই বলা যায় যে কেনাকাটা শুরু হয়ে গেছে, ঈদ শপিং শুরু হয়ে গেছে। আর এবার এখন কিন্তু রমজানের মাঝামাঝি সময় কিন্তু প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, তারা জানিয়েছেন যে সকালের দিকে ভিড় এড়াতেই কিন্তু মূলত তারা মার্কেটে এসেছেন, কিন্তু এসে তেমন একটা লাভ হয়নি, কারণ তারা এসে দেখছেন যে সকাল থেকেই প্রত্যেকটা দোকানেই ভিড়, একেবারে হাঁসফাঁস অবস্থা তাদের, এত ভিড়। এই কারণে কিন্তু তারা একটু হতাশ হয়েছেন। আর আজ যেহেতু রমজানের তৃতীয় শুক্রবার, সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে কিন্তু আজ বিক্রেতাদের আশা বেচা কেনা যেরকম বাড়বে তেমনই কিন্তু ক্রেতারাও আসবেন, আরও বেশি করে কেনাকাটা করবেন। আর যাদের জামা কাপড় কেনা হয়ে গেছে তাদের কিন্তু যে সকল অনুষঙ্গ বাকি রয়েছে, যেরকম জুতা, জুয়েলারি, এইসবের দিকে কিন্তু ঝোঁক রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর কেনাকাটা থেকে সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। Thai Aluminium. The better is now the best. ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে রংপুরের শতরঞ্জি কারখানায়। বিস্তারিত জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলার শত বছরের ঐতিহ্যবাহী শিল্প শতরঞ্জি, এবং এই শিল্পটি কিন্তু দেশ তো বটেই, দেশের বাইরেও কিন্তু এই শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে, এবং রংপুরের বেশ কিছু এলাকা কিন্তু এই শিল্পের জন্য একেবারে প্রসিদ্ধ এলাকা। বর্তমানে আমরা আছি রংপুরের নিজবেদগঞ্জ এলাকায়। এই নিজবেদগঞ্জ এলাকায় কিন্তু প্রায় 50টির মতো কারখানা গড়ে উঠেছে শতরঞ্জি শিল্পের, এবং এই শতরঞ্জি শিল্পের মধ্যে যদি বলি, পাপোশ রয়েছে, বিভিন্ন ধরনের টেবিল ম্যাট রয়েছে, ওয়াল ম্যাট রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, হাতের তৈরি অনেক জিনিসপত্র রয়েছে। এবং বলে রাখি, এই যে শিল্প, এই শিল্পের কিন্তু প্রধান কাঁচামালই হচ্ছে গার্মেন্টসের ঝুট কাপড়। এই ঝুট কাপড় দিয়েই কিন্তু এই শিল্পের যে কাঁচামাল সেটি হচ্ছে প্রধান। এবং এই শিল্পকে কেন্দ্র করে রংপুরের প্রায় 20,000 নারী শ্রমিক, যারা আসলে একসময় ঘরে বেকার বসে থাকতেন, তারা কিন্তু কর্মসংস্থান হয়েছে। এবং আমরা দেখছি যে রংপুরের বর্তমানে যেহেতু ঈদের সময়, এই ঈদের সময়কে কেন্দ্র করে কিন্তু শতরঞ্জির যে কারখানাগুলো রয়েছে, শতরঞ্জির যে আউটলেটগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আসলে ব্যাপক আসলে চাহিদা রয়েছে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এবং বলে রাখি, বাংলাদেশ বাইরেও কিন্তু পৃথিবীর 40টি দেশে এই শতরঞ্জি রপ্তানি হয়, এবং বছরে প্রায় 40 লাখ মার্কিন ডলার কিন্তু বৈদেশিক আয় হয় এই শতরঞ্জিকে কেন্দ্র করে। এবং রংপুরের 20,000 নারী এবং আরো 10 থেকে 12,000 পুরুষ রয়েছে এই শিল্পের সঙ্গে জড়িত, এবং যারা এই শতরঞ্জিকে কেন্দ্র করেই কিন্তু আসলে তাদের যে পথচলা সেটি কিন্তু তারা করেন। এবং বলা চলে যে এটি ছিল কিন্তু আসলে রংপুরকে এগিয়ে নেবার আর একটি অন্যতম শিল্প। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে দায়সারাভাবে ফসল রক্ষা বাঁধ মেরামত কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। মানা হচ্ছে না সরকারি নীতিমালা। কৃষকরা জানান, বড় মৌসুমে হুমকির মুখে পড়বে হাওড়ের ফসল। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুনিয়ার হাওরে দায়সারাভাবে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। অভিযোগ উঠেছে, দূর থেকে মাটি এনে বাঁধ মেরামতের কথা থাকলেও পাশ থেকে গর্ত করে মাটি কেটে চলছে কাজ। গত বছরের বাঁধের উপর সামান্য মাটি ফেলেই দায়িত্ব শেষ করছেন ঠিকাদার। শুধু কুনিয়ার হাওরি নয়, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ 8 উপজেলাতেই ঢিলেঢালাভাবে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। এই ফাটটা বাইন্দা এই খালটা বাঁধছে, বাঁধটা অনেক চিকন হয়েছে, বাঁধটা আগে সবসময় ফাঁস করে দিচ্ছে। এই জায়গাটা পানিতে বড় হয়ে যাবো, তখন
আস্তে আস্তে এই মাটিটা ভাঙ্গা আবার এই জায়গায় পড়বে। তো এই বাঁধটা দেওয়ার মানে কি? ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ফসল রক্ষা বাঁধের কাজ। এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় হাওরের হাজার হাজার হেক্টর জমির ফসল ঘরে তোলা নিয়ে বাড়ছে আতঙ্ক। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধ মেরামতের কাজে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনোভাবেই এই বাঁধের গোড়া থেকে কিন্তু মাটি কর্তন করা যাবে না। তো যে সকল পিএসসির ক্ষেত্রে এই নিয়মটি যারা মানতে পারেননি তাদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যে পানি উন্নয়ন শাখা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। চলতি মৌসুমে জেলায় 1,68,260 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আগাম বন্যা থেকে এসব ফসল রক্ষায় 23,21,00,000 টাকা ব্যয়ে 144 কিলোমিটার দীর্ঘ 129টি ফসল রক্ষা বাঁধ মেরামত করা হচ্ছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেশের বাজারে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড কঙ্কার নতুন প্রজন্মের কঙ্কা গুগল টিভি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী গুলশানে ইলেকট্রোমার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ নুরুস্সাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয়, ইলেকট্রোমার্টের সব রিটেল ও পার্টনার শোরুমে কঙ্কা গুগল টিভি পাওয়া যাবে। ক্রেতাকে আধুনিক প্রযুক্তির সুবিধা দিতে ও আগামী ফুটবল বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে এই সিরিজের টিভির বিপণন শুরু করেছে প্রতিষ্ঠানটি। এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে রাজধানীর আলোকিতে হয়ে গেল ইফতার থেকে সেহরি মুনলাইট ফেস্টিভ্যাল সিজন 2। 2 মার্চ থেকে 4 মার্চ 3 দিন ব্যাপী এবারের আয়োজনে ভাজা পোড়া, স্ট্রিট ফুড সহ 50টির বেশি ফুড স্টলে সাজানো ছিল অসংখ্য পদ। অতিথিরা পেয়েছেন জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রুশ ও চা টাইম, টক, ঝাল, মিষ্টি, হালকা কিংবা ভারী ইফতার থেকে সেহরি পর্যন্ত বৈচিত্র্যময় স্বাদ উপভোগের সুযোগ। ছিল সেলিব্রিটিদের আনাগোনা ও শিল্পীদের পরিবেশনা সহ মনোমুগ্ধকর নানা পরিবেশনা। স্পন্সর হিসেবে ছিল আশিয়ান সিটি, পালটেক স্টার গ্রুপ, বিকাশ, বাফুফে, পোলার আইসক্রিম, ইউনিভার্সাল হেলথ কেয়ার। বিশেষ উপহার দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। যুদ্ধ পরিস্থিতিতেও বাজার স্থিতিশীল রেখেছে কুয়েত সরকার। স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের দাম, এমনকি বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। আঞ্চলিক যুদ্ধ ও অস্থিরতার মধ্যে যেখানে অনেক দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, সেখানে কুয়েতে উল্টো চিত্র। পণ্যের দামে ছাড় দেওয়া হচ্ছে এবং চলছে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে, এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় কুয়েতের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে বাজারগুলোতে। মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। কুয়েতে কোনো সিন্ডিকেট নাই এবং সব দাম একবারে সেম। প্রবাসীদের জন্য একমাত্র সমস্ত কিছুর মূল্য ওই আগের মতোই আছে। যুদ্ধের কারণে কোনো এখানে রেট বেশি নিচ্ছে এই ধরনের কোনো অভিযোগ নাই। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও কুয়েত প্রমাণ করেছে, শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাও রাষ্ট্রের বড় দায়িত্ব। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুর প্রভাব পড়তে শুরু করেছে কানাডায়। শিগগিরই নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা করছেন সাধারণ মানুষ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডায় জ্বালানি তেলের দাম সাধারণত $1 থেকে 15 সেন্টের মধ্যেই ওঠানামা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই যেন আগুন লেগেছে তেলের বাজারে। টরন্টো শহরের গ্যাস স্টেশন ঘুরে দেখা যায়, গত 2-4 দিনেই সেই দাম বেড়েছে প্রায় 25 ভাগ। গত পরশু তেলের দাম ছিল $1.18, আজ তা $1.40। তেলের লাগামহীন মূল্য জীবনযাত্রার মান অনেকাংশে অসহনীয় করে তুলবে। স্থানীয়রা বলছেন, এর প্রভাব পণ্য পরিবহনে পড়লে হুহু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এইভাবে যদি যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে, তাহলে সারা বিশ্বে একটা মারাত্মকভাবে প্রভাব পড়বে। গ্রোসারি আইটেমগুলো অলমোস্ট আগে থেকে একটু প্রাইস একটু বেশি ছিল, ইদানিং যুদ্ধের জন্য প্রাইস আরো আপ হবে। করোনার ধাক্কা সামলা উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি
বিশ্ব অর্থনীতির জন্য আরো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে পরিবহন ব্যয়, কন্টেইনার ভাড়া $300 পর্যন্ত বাড়ালো শিপিং প্রতিষ্ঠান। এয়ার ফ্রেট 3 থেকে বেড়ে $3.5, চাপে আমদানি রফতানি বাণিজ্য। দেশে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুদ 3.5 লাখ টন, ডিজেল চলবে 11 দিন, পেট্রোল 12 আর অকটেন চলবে 25 দিন, তথ্য বিপিসির। পাম্পে পাম্পে অতিরিক্ত তেল কেনার প্রবণতা। এবং সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় মুখর রাজধানীর বিপণী বিতান। পছন্দের পণ্য কিনতে ঘুরছেন ক্রেতারা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, চাঁদ রাত পর্যন্ত ভালো বিক্রির আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।